নমস্কার সবাইকে। তো আগের দিন আমরা দেখলাম চমস্কি হায়ারার্কি এবং অ্যালফাবেট, স্ট্রিং, সিম্বল এবং ডিফারেন্ট টাইপ অফ ল্যাঙ্গুয়েজেস। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আগের লেকচারটা নিশ্চয়ই দেখে এসছো। তো আজকের সেশনটা খুবই একটা মানে খুব বড় হবে না, একটা ছোট সেশন হবে, কারণ কি আমি জাস্ট দু তিনটে অপারেশনের ব্যাপারে কয়েকটা অপারেশনের অন স্ট্রিংয়ের ব্যাপারে জাস্ট ডিসকাস করবো। তো অনেকে হয়তো মনে হতে পারে যে আমরা কীভাবে এগুচ্ছি, যদি একটু সিকোয়েন্সটা বলে দেওয়া যেত। তো অপারেশনাল স্ট্রিং আজকে আমরা শেষ করব, তারপর কাল থেকে আমরা রেগুলার এক্সপ্রেশন, দেন ডিএফএ, দেন এনএফএ, তারপর আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজ কীভাবে হয়, তারপর রেগুলার ভার্সেস নন রেগুলার কীভাবে আইডেন্টিফাই হয়, এইভাবে আমরা এই সিকোয়েন্সে এগুচ্ছি। তো আজকে একটা খুব ছোট বিষয়ে আলোচনা হবে, তো অপারেশনাল স্ট্রিং, যেখানে আমরা চারটে মেন অপারেশন দেখবো: কনক্যাটিনেশন, সাবস্ট্রিং, প্রিফিক্স এন্ড সাফিক্স। তো এই চারটে থেকে অনেক কোয়েশ্চেন আসে, যেগুলো আমাদের পরে যখন আমরা দেখবো, প্রপার্টিজ দেখবো, মানে যখন আমরা দেখবো যে কোনটা ক্লোজড কোনটা নট ক্লোজড, সেখানে আমরা দেখবো যে ল্যাঙ্গুয়েজের প্রিফিক্স, ল্যাঙ্গুয়েজের সাফিক্স, তো সেইগুলো ওর আন্ডারে ক্লোজড হবে কি ক্লোজ হবে না। তো ক্লোজের ব্যাপারটা আমি পরে যখন আলোচনা করবো তখন দেখবো। এখন আমরা মানে অনেকেরই প্রিফিক্স, সাফিক্স, সাবস্ট্রিং এগুলো নিয়ে ধারণা ভুল থাকতে পারে, সেগুলোকে আমি লেকচারে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এবং কনক্যাটিনেশন, যেটা আমি বলেছিলাম স্ট্রিংয়ের ডেফিনেশন দেওয়ার সময়, তো দুটো স্ট্রিংকে যদি আমরা কনক্যাটিনেট করি তাহলে কি হবে বা কি বিষয়টা দাঁড়াবে, দু একটা প্রপার্টি আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো আজকে আমরা লেকচারটা শুরু করা যাক। আশা করি তোমরা সবাই হাই এনার্জি নিয়ে জিনিসটা শুনছো এবং নোট করার চেষ্টা করছো যেসব পয়েন্টগুলো তোমাদের মনে হয়, এবং ব্যাপারটা বুঝবে, যাতে করে আরও সাবসিকুয়েন্ট লেকচারে তোমাদের সুবিধা হবে। তো আজকে আমরা ডিসকাস করবো অপারেশনস অন স্ট্রিং। Operations on string, string এর উপর আমাদের পার্ট 1 এর লেকচার নাম্বার 4, ঠিক আছে। তো অপারেশনস অন স্ট্রিং, তো এর মধ্যে আমরা সবার প্রথম অপারেশন, সেটা হচ্ছে কনক্যাটিনেশন। আমরা কনক্যাটিনেশনের ব্যাপারে মানে কনক্যাটিনেট করা। আশা করি তোমরা যারা যারা সি প্রোগ্রামিং করেছো বা আগেও সিএস রিলেটেড সাবজেক্টস করেছো, তারা কনক্যাটিনেট ব্যাপারটা জানবে। কনক্যাটিনেট মানে একটা জিনিসের সঙ্গে একটা জিনিসকে জুড়ে দেওয়া, সেটাকে বলে কনক্যাটিনেশন। মানে ধরো আমি বললাম যে W1 is equal to ABA, W2 is equal to AABB। ধরো দুটো স্ট্রিং আছে, তার মধ্যে W1 হচ্ছে ABA, মানে এটার লেন্থ হচ্ছে 3, A একটা সিম্বল, B একটা সিম্বল, A ধরে নিলাম আমি সিগমা ইজ ইকুয়াল টু A, দুটো ইন্ডিভিজুয়াল এ হচ্ছে সিম্বল। তো ABA এর লেন্থ হচ্ছে 3, এর লেন্থ হচ্ছে 1 2 3 4। তো আমরা যদি বলি W1 কনক্যাটিনেট উইথ W2, আচ্ছা কনক্যাটিনেট কে রিপ্রেজেন্ট করা হয় ডট দিয়ে, ঠিক আছে। এই ব্র্যাকেটটা জাস্ট আমি করছি, মানে রিপ্রেজেন্টেড বাই ডট, ডট দিয়ে রিপ্রেজেন্ট করা। তো W1 ডট W2 আমরা যদি করি, তাহলে আমরা কি করব, এ বি এ, প্রথমে W1 এর জিনিসটা লিখব এ বি এ ডট এ এ বি বি, এ বি, যেহেতু W1 ডট W2 হচ্ছে, সেই জন্য এ বি এ ডট এ এ বি বি। এবার ডটটাকে আমরা যদি সরাতে হয়, তাহলে আমরা লিখব এ বি এ এ এ বি, মানে এটার পর এটা, এই স্ট্রিংটা গোটাটা, তারপর এই স্ট্রিং। এটা কি হলো, এটার লেন্থ হচ্ছে 7, 7 মানে 3 + 4। এবার যদি ধরো আমরা লিখি যে W2 ডট W1, W2 ডট W1, তো W2 মানে কি এ এ বি বি ডট এ বি, W1 হচ্ছে এ বি এ, W2 হচ্ছে এ এ বি বি। এবার যদি আমাদেরকে ডটটা সরাতে হয়, তাহলে হবে এ এ বি বি এ বি, এটার লেন্থ কত, 3 আর 4 7।
মানে 4 প্লাস, ঠিক। তো এখান থেকে তোমরা কি দেখতে পাচ্ছ, এখান থেকে পয়েন্ট, তোমরা কি পয়েন্ট অফ মানে টেক অ্যাওয়ে পয়েন্ট এখান থেকে কি দেখতে পাচ্ছ, যে এই স্ট্রিংটা এ বি এ এ এ বি বি আর এই স্ট্রিংটা এ এ বি বি এ বি এ, এই দুটো সেম নয়। এখানে ফার্স্ট পজিশনে এ, ফার্স্ট পজিশনে এ, কিন্তু এখানে সেকেন্ড পজিশনে বি, ফার্স্ট সেকেন্ড পজিশনে এ, সেম নয়। এখানে পয়েন্ট অফ মিসম্যাচ হয়ে যাচ্ছে, এখানে বি এখানে। এটাকে যদি ধরো আমি W3 দিয়ে রিপ্রেজেন্ট করি, W4 দিয়ে রিপ্রেজেন্ট করি, তার মানে প্রথম পয়েন্ট আমরা কি বলতে পারি, যে W3 নট ইকুয়াল টু W4, এটা আমাদের প্রথম পয়েন্ট। W3 নট ইকুয়াল টু W4, কারণ কি এ এ ঠিক আছে, কিন্তু বি এর পর এখানে এ আসছে সেকেন্ড পজিশন, আবার থার্ড পজিশনে তো এখানে এ আছে, এখানে বি আছে, হচ্ছে না। মানে W3 মানে আমরা কি বলতে পারি, W3 মানে W1 W2 নট ইকুয়াল টু W4 মানে W2 W1। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, যে W1 W2 নট ইকুয়াল টু W2 W1। এটা প্রথম পয়েন্ট অফ আমাদের অবজারভেশন। সেকেন্ড পয়েন্ট অফ অবজারভেশন কি দেখো, এইটার লেন্থটা হচ্ছে 7, W3 লেন্থ হচ্ছে 7, আবার W4 এর লেন্থ 7, দুটোরই লেন্থ 7। তাহলে আমরা কি বলতে পারি, সেকেন্ড পয়েন্ট আমরা বলতে পারি যে লেন্থ অফ W3 ইজ ইকুয়াল টু লেন্থ অফ W4। এবার W3 মানেটা কি, W1 W2 লেন্থ, W1 W2 W1 W2 লেন্থ ইজ ইকুয়াল টু W2 W1 এর, হচ্ছে আমাদের সেকেন্ড অবজারভেশন। এই দুটো প্রপার্টি আমাদের খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, যেটা আমাদেরকে কনক্যাটিনেশনে শেখা উচিত, যে অর্ডারটা ম্যাটার করছে। W1 W2 ইজ নট ইকুয়াল টু W2 W1, সিকোয়েন্স অর্ডারটা ম্যাটার করছে স্ট্রিং এ, কিন্তু দুজনের লেন্থ আমরা যদি কনক্যাটিনেট করি তো দুজনের লেন্থ সবসময় আমরা ইকুয়াল পাবো। তো এইটা হচ্ছে কনক্যাটিনেশনে আমরা এবার ধরো W1, যদি ধরো W1 এর লেন্থ হয় কি, W2 এর লেন্থ হয় ধরো P, এখানে যেমন A3 A4, মানে এখানে K is equal to 3 ছিল, P is equal to 4। যদি K আর P হয় তাহলে আমরা বলতে পারি যে দুটোরই লেন্থ হবে K প্লাস P, এটা হবে। আর যেটা স্ট্রিংটা হবে, স্ট্রিংটা দুটো কনক্যাটিনেট করলে সেম হবে, কিন্তু লেন্থটা হয়ে যাবে K প্লাস P, মানে K যতগুলো আছে সেটাও হবে প্লাস যেহেতু কনক্যাটিনেট, ঠিক আছে। এইটা ছিল কনক্যাটিনেশন। এবার 2 নম্বর হচ্ছে আমাদের প্রিফিক্স অফ আ স্ট্রিং। তো প্রিফিক্স অফ আ স্ট্রিং যদি আমাদের বলতে হয়, প্রিফিক্স মানে হচ্ছে, প্রথমে আমি ডেফিনিশনটা বলে দিচ্ছি তারপর আমি বোঝাচ্ছি জিনিসটা। প্রিফিক্স অফ আ স্ট্রিং হচ্ছে আমাদের বিগিনিং সিকোয়েন্স অফ আ স্ট্রিং। প্রিফিক্স, প্রি মানে হচ্ছে আগে, প্রিফিক্স প্রি মানে হচ্ছে আগে, প্রিফিক্স মানে হচ্ছে বিগিনিং সিকোয়েন্স অফ আ স্ট্রিং। এই যদি আমরা সেট ফর্মে লিখি, প্রিফিক্সের ডেফিনিশন হচ্ছে বিগিনিং সিকোয়েন্স অফ আ স্ট্রিং। এটা যদি আমরা সেট ফর্মে লিখি তাহলে আমরা লিখতে পারি A where AB belongs to W, মানে হচ্ছে এটাকে যদি আমরা বলি যে W যদি ধরো একটা স্ট্রিং হলো, W is equal to ধরো x y z, এখানে সিম্বল হচ্ছে x y z, আচ্ছা আমি x y z ধরো আমি লিখলাম x y z। তো এর প্রিফিক্স কি হবে, প্রিফিক্স অফ W মানে প্রিফিক্স অফ W, এই সেটটা কি হবে, প্রিফিক্স হচ্ছে একটা সেট হবে স্ট্রিং। তো এটা কি হবে, তোমরা পজ করে লিখে একবার দেখো দেখি যে প্রিফিক্স কি হবে, তারপর তো আমি বোঝাবো। তো প্রিফিক্স অফ W কি হবে, এবার অনেকের অনেক অ্যাপ্রোচ হতে পারে লেখার, তবে আমি একটা কমন অ্যাপ্রোচ ফলো করি, আমি কলেজে ফলো করতাম বা এর আগেও ফলো করেছি, এটা দিয়ে আমার প্রিফিক্স কোনোদিন ভুল হয় না।
এটাকে যদি আমরা লিখতে হয় প্রিফিক্স অফ এ স্ট্রিং কতগুলো হবে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। ধরো যে কোনো ডাব্লিউ যখন দেওয়া থাকবে এক্স এক্স ওয়াই জেড, এটা হচ্ছে ডাব্লিউ দেওয়া আছে, কিছুই করবে না, একটা এরকম দাঁড়িয়ে আঁকবে, এরকম স্ল্যাশ দাঁড়িয়ে দেবে। এখান থেকে দেখো প্রথমে হচ্ছে জিরো সিম্বল, তারপর হচ্ছে একটা সিম্বল, তারপর হচ্ছে দুটো সিম্বল, তারপরে হচ্ছে তিনটে সিম্বল, তারপর হচ্ছে চারটে সিম্বল। এখানে প্রিফিক্স কি হবে, এমটি, কিছু নেই, এইটা প্রথমটা 1 2 3 4 5, পাঁচটা প্রিফিক্স হবে। পরে ফর্মুলাটা বলবো, যদি n লেন্থ হয় তাহলে n+1 লেন্থ হয়, n+1 হলে প্রিফিক্স হবে। তো প্রথমে এমটি এপসাইলন, মানে এমটি স্ট্রিং, কোনো সিম্বল ইনক্লুড করছি না। তারপর হচ্ছে এক্স এক্স একটা প্রিফিক্স, তারপর হচ্ছে এক্স এক্স একটা প্রিফিক্স, এক্স এক্স ওয়াই একটা প্রিফিক্স, আর এক্স এক্স ওয়াই জেড পুরোটা একটা প্রিফিক্স। তো টোটাল এখানে পাঁচটা। তো প্রিফিক্স অফ ডাব্লিউ হচ্ছে কার্ডিনালিটি যদি আমরা দেখি তাহলে 5, 5 ইজ ইকুয়াল টু n+1, n এখানে 4, 4 হচ্ছে লেন্থ অফ ডাব্লিউ প্লাস 1। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, মোড অফ ডাব্লিউ প্লাস 1, এটা হচ্ছে লেন্থ অফ ডাব্লিউ। তো আমরা বলতে পারি কার্ডিনালিটি অফ প্রিফিক্স অফ ডাব্লিউ, প্রিফিক্স অফ ডাব্লিউ কার্ডিনালিটি আমরা যদি দেখি তাহলে ওটা সবসময় হবে mod অফ ডাব্লিউ প্লাস 1, মানে লেন্থ অফ স্ট্রিং প্লাস 1। এটা খুব ইম্পর্টেন্ট। এবার আমি কয়েকটা স্ট্রিং দেবো, তোমরা সেগুলোর প্রিফিক্স লেখার চেষ্টা করবে। ফর্মুলাটা সবসময় এরকমই থাকবে, সবসময় ওটা +1 হবে। যদি আমরা এমটি কে ইনক্লুড করি, এটা হচ্ছে when empty is included, when empty is included, যখন আমরা এমটি কে ইনক্লুড করব না, মানে এপসাইলন কে ইনক্লুড করব না, তখন অটোমেটিক্যালি 1টা চলে যাবে। তখন শুধু when not empty is included, এটা is equal to mod w when empty is not included, তখন আমরা এমটি কে ইনক্লুড করব। তখন এই দাঁড়িটাই প্রথমে হবে যখন আমরা এমটি কে ইনক্লুড করব। আমি ব্ল্যাক দিয়ে সেটা দেখানোর চেষ্টা করছি এই জিনিসটা। তো 1 2 3 4, তো যখন নন এমটি ইনক্লুড হবে তখন খালি এপসাইলন থাকবে না, এক্স হবে, এক্স 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 ওয়াই আর এক্স এক্স ওয়াই জেড, চারটে হবে। ঠিক আছে, তো এটা যখন আমরা নন এমটি হবে তখন শুধু লেন্থ অফ ডাব্লিউ, আর না হলে লেন্থ অফ ডাব্লিউ প্লাস 1। তো আমি কয়েকটা স্ট্রিং দেবো, তোমরা প্রিফিক্স লেখার চেষ্টা করবে। তো তারপর আমিও লিখবো, ব্যাপারটাকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবো, আর না হলে যদি কোনো ইয়ে হবে তাহলে কমেন্টে জানিও তোমরা জিনিসটাকে। প্রিফিক্স, আর নাহলে একটা কাজ করে যেতে পারে, সাফিক্সটাকে বুঝিয়ে দিই, দিয়ে প্রিফিক্স সাফিক্স দুটো একসাথে ওই এক্সাম্পলে লিখতে। তো সাফিক্সটা হচ্ছে, তিনি হচ্ছে সাফিক্স, সাফিক্স অফ এ স্ট্রিং। প্রিফিক্সটা যেমন ছিল বিগিনিং সিকোয়েন্স, সেরকম সাফিক্স, সাফিক্স মানে হচ্ছে এন্ডিং সিকোয়েন্স অফ এ স্ট্রিং, এন্ডিং সিকোয়েন্স অফ আ স্ট্রিং, মানে এন্ডিং মানে শেষ দিক থেকে, এন্ডিং মানে শেষ দিক থেকে, এন্ডিং সিকোয়েন্স অফ আ স্ট্রিং থেকে আমরা কিভাবে ইয়ে করতে পারি। যদি আমরা এটাকে সেট ফর্মে রিপ্রেজেন্ট করি তাহলে সাফিক্স অফ ডাব্লিউ হয়ে যাবে সাফিক্স অফ ডাব্লিউ হয়ে যাবে বি ফর এ বি বিলংস টু ডাব্লিউ। মানে যদি ডাব্লিউ কে আমরা পার্ট ওয়াইজ ভাঙি, যদি আমরা এ বি মানে আমি প্রিফিক্সও দেখালাম, যখন সাবস্ট্রিং লিখবো আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো। যদি আমি ভাঙি তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এ বি মধ্যে বি পার্ট, মানে ধরো ডাব্লিউ ইজ ইকুয়াল টু, আগের এক্সাম্পলটাই যদি নিই এক্স এক্স ওয়াই জেড, তাহলে এটা কটা সাফিক্স হবে, চেষ্টা করো একবার কটা সাফিক্স হবে এর মধ্যে পসিবল। যেমন প্রিফিক্সে চেষ্টা করেছিলে, সাফিক্স একবার লেখার চেষ্টা করো। তো আমাদের স্ট্রিংটা হচ্ছে এক্স এক্স ওয়াই জেড। তো যেমন আমি ওইখানেও দেখিয়েছিলাম যে আমি একটা নর্মাল একটা স্ট্র্যাটেজি ফলো করি প্রিফিক্স সাফিক্স লেখার জন্য। এটার ক্ষেত্রে যেহেতু এন্ডিং সিকোয়েন্স, তো আমরা এক্স এক্স ওয়াই জেড শেষ থেকে একটা দাঁড়িয়ে টানবো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এক্স এক্স ওয়াই জেড। তো এখান থেকে আমাদের কি হবে, এমটি, যদি আমরা এমটিকে কনসিডার করি এপসাইলন, নাহলে আমরা প্রথমটাকে কনসিডার করবো, এত অবধি জিনিসটা হবে
তারপর আমরা দ্বিতীয়টাকে কনসিডার করব, মানে এত অবধি জিনিসটা হবে, তারপর আমরা তৃতীয়টাকে কনসিডার করব, মানে এইটা হবে, আর তারপর আমরা চতুর্থটাকে কনসিডার করব, মানে পুরোটা হবে। তো আমাদের সাফিক্স কি কি হবে, খুবই সহজ, এপসাইলন হবে, জেড হবে কারণ কি প্রথমটা কনসিডার করেছি, ওয়াই জেড দুটো হবে, সিকোয়েন্স কিন্তু চেঞ্জ হবে না। পিছন দিক থেকে দেখছি বলে যে সিকোয়েন্স চেঞ্জ হবে সেটা কোনো মানে না, সিকোয়েন্স যেমন আছে ওয়াই এর পর জেড, ওয়াই এর পর জেডই হবে। থার্ডটা হবে এক্স ওয়াই জেড, ওটাই হবে। ফোর্থটা হবে এক্স এক্স ওয়াই জেড। তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি যে টোটাল 1 2 3 4 5 পাঁচটা হচ্ছে, তার মানে লেন্থ অফ ডাব্লিউ সেই আমাদের 4, এখানে মড ডাব্লিউ কত, মড ডাব্লিউ হচ্ছে 4, 4 প্লাস 1, এটা আমাদের সেরকমই থাকবে, মড ডাব্লিউ প্লাস 1। তো এইটাকে আমরা, এইটা আমি এইভাবে রিপ্রেজেন্ট করছি, এটার পিছনে মেকানিজমটা এটাই হচ্ছে যে যখন আমরা প্রিফিক্স লিখছি, ধরো প্রিফিক্স w ইজ ইকুয়াল টু x x y z এর যখন আমরা প্রিফিক্স লিখছি তখন আমরা কি করছি, এমটি মানে কি, এমটি এই যে এই জিনিসটা আসছে করতে। ইভেন যখন আমি প্রিফিক্সে লিখেছিলাম প্রিফিক্স অফ w ইজ ইকুয়াল টু a ফর a b বিলংস টু w, বা এই জিনিসটা এই ফর্মটা আসছে কি করে, এই ধরো w is equal to x x y z, এটা যদি ধরো আমি প্রিফিক্সটা লিখি, প্রথমে এই জিনিসটা আমি প্রিফিক্সটা দেখাচ্ছি তারপর সাফিক্সটা দেখাবো। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, w is equal to epsilon dot x x y z কনক্যাটিনেট করছি, এরকম ভাবে আমরা লিখতে পারি। বা এটাকে এরকম ভাবে লিখতে পারি x dot x y z লিখতে পারি, বা এটাকে এইভাবে লিখতে পারি x x y z লিখতে পারি, বা এটাকে লিখতে পারি x x y ডট জেড লিখতে পারি, বা এটাকে এক্স এক্স ওয়াই জেড ডট এপসাইলন লিখতে পারি। কি পারি কি পারি না, সবকটাতে একই, এপসাইলন মানে কিছু না, ওটার সঙ্গে তুমি কনক্যাটিনেট করবে, কিচ্ছু যায় আসবে না। তো হ্যাঁ, কনক্যাটিনেশনে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে এপসাইলনের সঙ্গে তুমি যদি ধরো যে কোনো স্ট্রিং কনক্যাটিনেট করো তাহলে সেটা সবসময় ডাব্লিউ থাকবে, এটার উপর কোনো এফেক্ট করবে না, এটা কনক্যাটিনেশনের একটা প্রপার্টি। তো এপসাইলনের সঙ্গে তুমি কনক্যাটিনেট করছো, এটা তো কোনো সিম্বল নেই, এটা জাস্ট একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট যে হ্যাঁ ইট ইজ আ স্ট্রিং উইথ জিরো সিম্বল, এর সঙ্গে এক্স এক্স ওয়াই জেড কে তুমি যখন কনক্যাটিনেট করবে তো তখন সেটার মানে হয়ে যাবে যে এটা একই ডাব্লিউই থাকবে। সিমিলারলি এক্স ডট এক্স ওয়াই জেড মানে এক্স এক্স ওয়াই জেড ডাব্লিউই থাকবে, এক্স এক্স ডট ওয়াই জেড মানে ডাব্লিউই থাকবে, এক্স এক্স ওয়াই ডট জেড ডাব্লিউ থাকবে, এক্স এক্স ওয়াই জেড। তো এবার এইটাকে ডাব্লিউটাকে যদি আমি দুভাবে ভাগ করি, এ আর বি, এইটা পুরোটা হচ্ছে এ আর এইটা পুরোটা হচ্ছে বি, তো প্রিফিক্স মানে হচ্ছে ডাব্লিউ কে যদি আমরা দুভাগে ভাগ করি এ আর বি তে, তাহলে এই পুরো এ তে যেই স্ট্রিং ডাব্লিউ গুলো হচ্ছে সেগুলো হয়ে যাবে প্রিফিক্সের পার্ট, সিমিলারলি বি তে যেই গুলো হচ্ছে সেগুলো হয়ে যাবে সাফিক্সের পার্ট। তো যেমন আমি প্রিফিক্সটা আগের বারে লিখেছিলাম, দেখবে তোমরা বিটা যেমন সাফিক্সে দেখো এপসাইলন জেড ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স এক্স ওয়াই জেড, এপসাইলন জেড ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স এক্স ওয়াই জেড। সেই জন্য আমরা বলছি যে বি ফর এ বি বিলংিং টু ডাব্লিউ, মানে ডাব্লিউ কে যদি আমরা দুটো ভাগে পার্টিশন করি বা ভাগ করি তাহলে বি পার্টটা হয়ে যাবে সাফিক্স, এ পার্টটা হয়ে যাবে প্রিফিক্স। আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে আরেকবার জিনিসটাকে রিভাইন্ড করে দেখবে, আশা করি বুঝতে পারবে। এবার আমি আরেকবার বলছি যারা যারা বোঝনি এর জন্য এটাই বলছি যে ডাব্লিউ কে যদি আমরা দুভাগে ভাঙি, এপসাইলন ডট এক্স ওয়াই জেড এক্স ডট এক্স ওয়াই জেড এক্স এক্স ডট ওয়াই জেড এরকম ভাবে যদি আমরা ভাঙি তাহলে প্রথম পার্টটা হয়ে যাবে প্রিফিক্স, এর মধ্যে যেই সব স্ট্রিং গুলো হবে সেগুলো প্রিফিক্সের পার্ট, আর এর মধ্যে যেসব স্ট্রিং গুলো হবে সেগুলো হয়ে যাবে সাফিক্সের পার্ট। এটা হচ্ছে প্রিফিক্স আর সাফিক্স। এবার আমি কয়েকটা স্ট্রিং দেবো, তোমরা সেখান থেকে পসিবল প্রিফিক্স আর পসিবল সাফিক্স, আর লেন্থটা আমি এখানে যেমন ওখানে লেন্থ অফ প্রিফিক্স ছিল, তো লেন্থ অফ প্রিফিক্স ইকুয়াল টু লেন্থ অফ সাফিক্স, সেটা খুবই ট্রিভিয়াল। কারণ কি তুমি যখন একটা জিনিসকে দুভাগে পার্টিশন করবে, এই দিকের পার্ট যতগুলো প্রিফিক্সে হবে তার কাউন্টার পার্টটা সবসময় সাফিক্সে থাকবে। তো এখানে যদি তুমি এমটি কে ইনক্লুড করো তাহলে মড ডাব্লিউ প্লাস 1 হবে, এখানে যদি তুমি এমটি কে ইনক্লুড করো তাহলে মড ডাব্লিউ প্লাস 1 হবে, এখানে যদি এমটি কে না ইনক্লুড করো তাহলে মড ডাব্লিউ হবে, এখানে যদি তুমি এমটি কে না ইনক্লুড করো তাহলে মড ডাব্লিউ। এমটি কে যদি ইনক্লুড না করি তাহলে এইটার ক্ষেত্রে এই তিনটে এই চারটে হবে, আর এর ক্ষেত্রে যদি এমটি কে ইনক্লুড না করি তাহলে এটার ক্ষেত্রে এই চারটে হবে। তো এইটা তোমাদেরকে জানতে হবে, এইটা একটা খুবই মানে প্রিফিক্স আর সাফিক্সের একটা খুব
ইম্পর্টেন্ট কনসেপ্ট, দুটোর লেন্থ ইকুয়াল হয় এবং সাফিক্স এইভাবে তুমি চেষ্টা করবে এই অ্যাপ্রোচটা ফলো করার, ভুল হওয়ার পসিবিলিটিটা অনেক কম হয়। আমি কয়েকটা আরও এক্সাম্পল দিচ্ছি, সেই এক্সাম্পলগুলো তোমরা সলভ করবে হোমওয়ার্কে, এবং না হলে আমি পরে সেটা সলিউশন দিয়ে দেওয়ার চেষ্টা করবো বা কোনো একটা ভিডিওতে সেটা সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো। আশা করি তোমরা পারবে, কারণ কি এই জিনিসটা যদি বুঝে দেবো তাহলে নিশ্চয়ই ভুল হবে না। আর কমেন্টে উত্তরটা জানানোর চেষ্টা করবে, তাহলে যেসব ছেলেরা করেছে নিজেদের মধ্যেও ডিসকাশন হতে পারে। তো কয়েকটা এক্সাম্পল, কয়েকটা আমি স্ট্রিং দিয়ে দিচ্ছি। W is equal to ABC is equal to AABCD. পাঁচটাই করার চেষ্টা করবে, পাঁচটা দিয়ে পসিবল নাম্বার অফ প্রিফিক্স কতগুলো হবে এটা তোমরা চেকও করে নিতে পারবে ওই ফর্মুলাটা দিয়ে, নাম্বার অফ প্রিফিক্স। নাহলে আরো দেওয়া যেতে পারে। করার চেষ্টা করো প্রিফিক্স সাফিক্স, আর এই কোশ্চেনটা লিখে নেবে বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো সাবস্ট্রিংয়েও এই একই এক্সাম্পলগুলো ট্রাই করার চেষ্টা করবে। সাবস্ট্রিংটা আমি এরপরে বোঝাচ্ছি। তো তো এই ছটা তোমরা নিজে থেকে করার চেষ্টা করবে। এটা যেহেতু লেন্থ 3, তো এটা নাম্বার অফ প্রিফিক্স নাম্বার অফ সাফিক্স হবে 4 যদি আমরা এমটিকে ইনক্লুড করি। এটার লেন্থ 1 2 3 4 5, মানে 5 আগে 6 হবে, 2 3 4 7 হবে, 6 হবে, 10 হবে, 13 হবে, 2 3 4 5 6 তো 13টা হবে। তো পার্ট অফ মানে যেগুলো স্ট্রিং হবে প্রিফিক্স এবং সাফিক্সে, আমি অ্যান্সারগুলো এইগুলো দিয়ে দিয়েছি। এবার তুমি আলাদা করে স্ট্রিং জেনারেট করতে, এটার জন্য যেমন হবে এমটি এ এবি এবিসি, সাফিক্স হয়ে যাবে এমটি সি বিসি এবিসি, সেরকম। বাকিগুলো তোমরা চেষ্টা করবে, না পারলে তখন বলবে, আমি দেখে দেওয়ার চেষ্টা করবো। এটা স্ক্রিনশট তুলে রাখতে পারো বা খাতায় লিখে রাখতে পারো, কারণ কি সেম এক্সাম্পলগুলো তোমরা সাবস্ট্রিংও, মানে আমি সাবস্ট্রিংটা বলেছি, তারপর সাবস্ট্রিং এর জন্য এই একই কোয়েশ্চেনগুলো তোমরা হোমওয়ার্কে ট্রাই করতে পারো। তো এর ফাইন্ড আমি আবার বলে দিচ্ছি, ফাইন্ড নাম্বার অফ, ফাইন্ড প্রিফিক্স সাফিক্স এন্ড সাবস্ট্রিং। পজ করে এখনো করতে পারো, সাবস্ট্রিংটা খালি করো না, সাবস্ট্রিংটা আমি এক্ষুনি বলে যাচ্ছি, তারপর সাবস্ট্রিংটা চেষ্টা করো একই কোয়েশ্চেনের জন্য। তো এটা তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। তো দুটো জিনিস আমি মানে ওটা খুবই ট্রিভিয়াল জিনিস। একটা হচ্ছে ধরো w ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড হলো, তো এখানের মধ্যে প্রিফিক্সের মধ্যেও দেখবে তোমরা যখন ওই অ্যাপ্রোচ ফলো করবে, যে স্ল্যাশ দিয়ে যখন অ্যাপ্রোচটা ফলো করবে, তখন দেখবে এপসাইলন কিন্তু দুটোরই পার্ট, এপসাইলন প্রিফিক্সেরও পার্ট আবার সাফিক্সেরও পার্ট। এইটা একটা ট্রিভিয়াল কেস যে এপসাইলন দুটোরই পার্ট হবে। আর 2 নম্বর কেস হচ্ছে যে w নিজে, মানে এক্স ওয়াই জেড এর w নিজে প্রিফিক্সেরও পার্ট হবে আবার সাফিক্সেরও পার্ট হবে। ধরো বিভিন্ন স্ট্রিমে এক্স ওয়াই জেড এটা প্রিফিক্সেরও পার্ট হবে আবার এটা সাফিক্সেরও পার্ট হবে। এই দুটো খুবই ট্রিভিয়াল কেস যে এপসাইলনও দুটোর পার্ট হবে। যদি আমরা
নন এমটিকে ইনক্লুড করি তাহলে আমরা দেখবো এপসাইলন প্রিফিক্সেরও পার্ট সাফিক্সেরও পার্ট, আবার স্ট্রিং নিজে ডাব্লিউ নিজে প্রিফিক্সেরও পার্ট হবে সাফিক্সেরও পার্ট হবে। এই দুটো খুবই ট্রিভিয়াল প্রপার্টি বলে, ট্রিভিয়াল প্রপার্টি। ট্রিভিয়াল প্রপার্টির মধ্যে এই দুটো আমরা দেখব। তো এগুলো স্ক্রিনশট নিয়ে নিয়েছো আশা করি। এরপর আমরা সাবস্ট্রিংটা স্টার্ট করব। সাবস্ট্রিং তো আমরা সাবস্ট্রিং এর দিকে যাব। সাবস্ট্রিং অফ 4 নম্বর আমরা প্রথমে দেখলাম কনক্যাটিনেশন, তারপর দেখলাম আমরা প্রিফিক্স, তারপর আমরা দেখলাম সাফিক্স, এরপর আমরা দেখব সাবস্ট্রিং মানে পার্ট অফ এ স্ট্রিং। সাবস্ট্রিং কথাটার অর্থ হচ্ছে পার্ট অফ এ স্ট্রিং। সাবস্ট্রিং সাবস্ট্রিং কথাটার অর্থ হচ্ছে পার্ট অফ আ স্ট্রিং, মানে একটা স্ট্রিং এর কিছুটা অংশ, সেটা হচ্ছে সাবস্ট্রিং। আবার ডেফিনিশন ওটা যেমন ছিল বিগিনিং সিকোয়েন্স অফ আ স্ট্রিং প্রিফিক্সে, সাফিক্সে ছিল এন্ডিং সিকোয়েন্স অফ আ স্ট্রিং, সেরকম সাবস্ট্রিং এর কেউ যদি ডেফিনিশন চায় তাহলে সেটা হবে ইট ইজ আ পার্ট অফ এ স্ট্রিং। স্ট্রিং এর একটা পার্ট, সেটা হচ্ছে সাবস্ট্রিং। যেমন এটাকে এবার ওটাকে যেমন আমরা সেট ফর্মে রিপ্রেজেন্ট করেছি, এটাকে আমরা সেট ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি যে এটা হবে বি ওয়্যার এ বি সি বিলংস টু, মানে বা এটাকে বি বললে জিনিসটা আমার একটু কনফিউজিং মনে হবে। আমি যদি এটাকে এম এন পি দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এটা জিনিসটা একই পেলাম। তো এটা হয়ে যাবে এন ফর এম এন পি বিলংস টু ডাব্লিউ। তার মানে ডাব্লিউ কে যদি 3 ভাগে ভাঙা যায়, ডাব্লিউ কে যদি 3টে পার্টে ভাঙা যায় কোনোভাবে এম এন পি, তাহলে এন পার্টটা হচ্ছে সাবস্ট্রিং। আগে তো আমরা প্রিফিক্সে কি দেখেছিলাম, প্রিফিক্সে আমরা দেখেছিলাম ডাব্লিউ কে দুটো পার্টে ভাঙছে এ আর বি, তার মধ্যে এটা প্রিফিক্স এন্ড সাফিক্স আমরা দেখেছিলাম যে ডাব্লিউ কে দুটো পার্টে ভাঙছে, তার মধ্যে এটা প্রিফিক্স বিটা সাফিক্স। কিন্তু সাবস্ট্রিং এর কেসটা আলাদা। এখানে কেসটা হচ্ছে যে ডাব্লিউ কে আমরা 3 ভাগে ভাঙছি এম এন আর পি, যদি 3 ভাগে ভাঙা পসিবল হয় তাহলে এন মানে মাঝখানের পার্টটা হয়ে যাবে সাফিক্স, সরি মাঝখানের পার্টটা হয়ে যাবে সাবস্ট্রিং। যেমন ধরো একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাই যে যদি ধরো আমি w is equal to see আগের এক্সাম্পলটা দিচ্ছি x x y, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই ফর্মে যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে আমরা এটাকে 3 ভাগে ভাঙতে গেলে আমরা এইভাবে লিখতে পারি যে এপসাইলন ডট x x y z ডট, দুদিকে আমরা এপসাইলন দিয়ে কনক্যাটিনেট করছি, এটা কোনো যায় আসে না, এটা একটা হতে পারে। এটা মানে w মানে কি এপসাইলন ডট x x y z ডট এপসাইলন, দুদিকে এপসাইলন মানে নো সিম্বল দিয়ে কনক্যাটিনেট করছি, এটা w হচ্ছে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি x ডট x y z ডট x লিখতে পারি। এটাকে আমরা আরো লিখতে পারি x x ডট y z ডট, এই দিকটাকে ফিক্সড রাখছি, আমি এই দিকটা চেঞ্জ করছি। এটাকে আমরা এইভাবে আরো লিখতে পারি x x y ডট z ডট এপসাইলন, আমরা আরো লিখতে পারি x x y z ডট এপসাইলন ডট এপসাইলন। এটা একটা লিখতে পারি, এই দিকটা আমরা এপসাইলন ফিক্সড রাখছি, এই দিকটা চেঞ্জ করেছি। আবার এটাকে আমরা আরো লিখতে পারি, ধরো এই দিকটা এবার ফিক্সড রাখবো না, তো আমাদের হবে এপসাইলন x x y ডট z এপসাইলন x x ডট y এপসাইলন x ডট y x y এপসাইলন এপসাইলন x x, এগুলো কম্বিনেশন হবে। 3 ভাবে যদি ভাঙো তাহলে এগুলো কম্বিনেশন হবে। এর পরে আমি ফর্মুলা বলবো যে এটা কিভাবে মানে
তুমি ক্রস ভেরিফাই করতে পারো যে তুমি সব পসিবল কম্বিনেশনগুলো লিখেছো কিনা। এখানে লেন্থ অফ ডাব্লু হচ্ছে 4। তো ওই কটাই পসিবল কম্বিনেশন এখন ইয়ে হচ্ছে এপসাইলনের সঙ্গে এপসাইলন এপসাইলন এক্স এক্স ওয়াই। তো হ্যাঁ, তো এবার বিষয়বস্তুটা হচ্ছে যে আমাদেরকে মাঝখানের পার্টটা নিতে হবে, এই পার্ট। এই পার্টটা আমাদের নিতে হবে, কারণ কি এইটা গোটাটা হয়ে যাবে এম, এইটা হচ্ছে এন, আর এই গোটা জিনিসটা হয়ে যাবে পি। আমাদের নিতে হবে এই এন পার্ট। তো তাহলে আমাদের সাবস্ট্রিং কি কি হচ্ছে? আমাদের সাবস্ট্রিং হচ্ছে তাহলে এপসাইলন এক্স 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 ওয়াই, এপসাইলন তো কনসিডার করিয়েছি জেড, ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স এক্স ওয়াই। আরো কয়েকটা কেস আছে যেটা আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে এপসাইলন এক্স এক্স ওয়াই জেড, এদিকে সব করা হয়ে গেছে। এপসাইলন এপসাইলন সিক্স ওয়াই জেড হচ্ছে 8টা। এপসাইলন এক্স ওয়াই দিয়ে কোনোভাবে পসিবল হচ্ছে না, ওয়াই জেড এপসাইলন এক্স n plus 1 plus 1 plus n plus 1 by 2 মানে হচ্ছে 4, 4 into 5, 5 by 2, 4 5 20 by 2, 10 plus 1 11। তো নাম্বার অফ সাবস্ট্রিং আমাদের 11টা হওয়া উচিত। এখানে তিনটে কেস আমাদের মিস যাচ্ছে, এটা হচ্ছে এপসাইলন এক্স এক্স ওয়াই জেড, দুদিকে এটা এদিকে গেল, এপসাইলন গেল ওয়াই এক্স জেড, তো জেড ওয়াই এপসাইলন। তো এখান থেকে আমি পরে আমি যদি কোনো কেস মিস যায় আমি যেটা বলছি পরে। এইটা হচ্ছে আমাদের জিরো লেন্থ স্ট্রিং, জিরো লেন্থ সাবস্ট্রিং। এটা হচ্ছে এইটা এই দুটো হচ্ছে ওয়ান লেন্থ সাবস্ট্রিং, এইটা টু লেন্থ, এটা টু লেন্থ সাবস্ট্রিং, আর এটা থ্রি লেন্থ এইটা হচ্ছে টু লেন্থ, এটা থ্রি লেন্থ, আর এটা ফোর লেন্থ সাবস্ট্রিং। তো জিরো লেন্থ সাবস্ট্রিং, ওয়ান লেন্থ সাবস্ট্রিং, টু লেন্থ সাবস্ট্রিং, থ্রি লেন্থ আর ফোর লেন্থের বেশি পসিবল না, কারণ কি সাবস্ট্রিং এর ডেফিনেশনটাই হচ্ছে পার্ট অফ এ স্ট্রিং, মানে স্ট্রিং এর পার্ট। যদি স্ট্রিং এরই লেন্থ 4 হয় তাহলে 4-এর থেকে বেশি কিভাবে সেটার পার্ট হবে, সেটা কোনোদিন পসিবল না। জিরো, ওয়ান লেন্থ, টু লেন্থ, থ্রি লেন্থ আর ফোর লেন্থ, এই 5 রকম লেন্থেরই আমরা সাবস্ট্রিং পেতে পারি। তো মেন ডেফিনেশনটা হচ্ছে এটা। এক্সাম্পলটা আমি আরেকবার দেখছি, হয়তো কোনো কেস মিস যেতে পারে। তো এইটা হচ্ছে আমাদের মেন ডিসকাশন, যে পার্ট অফ আ স্ট্রিং, যেখানে এম এন পি তিনভাবে যদি আমরা স্ট্রিংকে ব্রেক করতে পারি বা সেটাকে ডিভাইড করতে পারি, তার মধ্যে মিডিল পার্টটাকে আমরা যদি নিই তাহলে আমাদের সেই পার্টটা হয়ে যাবে সাবস্ট্রিং এর পার্ট। তো এখান থেকে আমাদের নাম্বার অফ সাবস্ট্রিং হয়ে যাবে। এখান থেকে আমরা দু রকম পেতে পারি, মিনিমাম নাম্বার অফ সাবস্ট্রিং, ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্ট্রিং। তো মিনিমাম নাম্বার অফ সাবস্ট্রিং তখনই হবে যখন আমাদের সিম্বল একটা হবে, মানে ওয়ান সিম্বলের উপর যখন কোনো স্ট্রিং হবে, যে ধরো এ এ এ, এর কতগুলো সাবস্ট্রিং পসিবল? 3টে এ, মানে ধরো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এ এ এ, তাহলে এখানে কতগুলো সাবস্ট্রিং পসিবল? এটার ক্ষেত্রে সাবস্ট্রিং কি কি হবে? আমাদের হতে পারে এপসাইলন এ এ এ ডট এপসাইলন এ ডট এ এ এপসাইলন এ ডট এ এপসাইলন, আর এ এ এ ডট এপসাইলন। এরপর আমাদের ওই দিকটা লিখতে হবে সেরকম, হচ্ছে ই ই এপসাইলন, এপসাইলন ডট এ এ ডট এ, এপসাইলন ডট এ ডট এ এ, এপসাইলন ডট এ এ,
এখান থেকে আমাদের সাবস্ট্রিং কি কি হচ্ছে, এপসাইলন একটা সাবস্ট্রিং, এখান থেকে আমরা সাবস্ট্রিং গুলো লিখবো, সাব অফ ডাব্লিউ যদি আমরা লিখি, এপসাইলন একটা হচ্ছে এ, একটা হচ্ছে এ এ, একটা হচ্ছে এ এ এ, এপসাইলন হচ্ছে এ হচ্ছে এ এ হচ্ছে তিনটে এ হচ্ছে, তো 1 2 3 4, তো 4 মড ডাব্লিউ আমাদের এখানে কি, মড ডাব্লিউ হচ্ছে 3, তো মিনিমাম নাম্বার অফ সাবস্ট্রিং সবসময় হবে মড ডাব্লিউ প্লাস 1। তো এখান থেকে মিনিমাম নাম্বার অফ সাবস্ট্রিং আমরা যদি ফর্মুলা লিখি, মিনিমাম নাম্বার অফ সাবস্ট্রিং হয়ে যাবে মড ডাব্লিউ প্লাস 1। আর ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্ট্রিং তখনই আমরা পাবো যখন সব কটা সিম্বল ডিফারেন্ট। আচ্ছা হ্যাঁ, এখানে নাম্বার অফ ডিফারেন্ট এখানে কটা হচ্ছে, 1 2 3 4 5 6 7 8। এবারে আমি বলছি 3 4 12 6 7। তো এখানে আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্ট্রিং তখনই পাবো যখন অল ডিফারেন্ট নাম্বার অফ সিম্বলস হয়, মানে সব কটা ডিফারেন্ট। এখানে যেমন এক্স এক্স ওয়াই জেড, এখানে কিন্তু এক্স রিপিট আছে, যদি ধরো এক্স ওয়াই জেড ডাব্লিউ, এটা যদি এক্স ওয়াই জেড কিউ যদি হতো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু, তাহলে এইরকম যদি হতো, তাহলে এখান থেকে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্ট্রিং পসিবল যখন অল ডিফারেন্ট সিম্বলস, মানে ম্যাক্সিমাম লিমিটটাকে তুমি সেট করছো, ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্ট্রিং যদি হয়, তাহলে ম্যাক্স নাম্বার অফ সাবস্ট্রিং তখনই পসিবল যখন অল ডিফারেন্ট সিম্বল, এটা যদি হয় তখন আমরা বলতে পারি যেটা ফর্মুলা হবে mod of w into mod of w plus 1 all divided by 2 plus 1, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, mod of w into mod of w plus 1 by 2 plus 1। এবার এইটা আমরা ক্লাস 2 এইচএস লেভেলে আমরা দেখেছি যে এইটা মানে হচ্ছে আমাদের সিগমা ডাব্লিউ, সিগমা এ যেমন হয় সিগমা অফ 1 প্লাস 1, এটা আমরা লিখতে পারি সিগমা লেন্থ অফ 1 প্লাস 1, মানে এটাকে মড ডাব্লিউ যদি আমাদের n হয়, এটা যদি ইকুয়াল টু n হয়, তাহলে সিগমা n প্লাস 1, মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এরকম ভাবে যত অবধি হবে এটা প্লাস 1, এটাকে আমরা এইভাবে আমরা লিখতে পারি n প্লাস 1 বাই 2 প্লাস 1। তো এটা ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্ট্রিং, এটা মিনিমাম নাম্বার অফ সাবস্ট্রিং। মিনিমাম নাম্বার অফ সাবস্ট্রিং তখনই পাবো যখন অল সিম্বলস আর সেম, এ এ এ বি 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 এ বি, সরি এ বি না বি বি এ এ, এরকম যখন হবে তখন আমরা মিনিমাম নাম্বার অফ সাবস্ট্রিং পেতে পারবো। আর ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্ট্রিং তখনই পাবো যখন অল সিম্বলস আর ডিফারেন্ট, তখন হচ্ছে আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্ট্রিং পাবো। যদি কোনো সিম্বল রিপিট থাকে তাহলে ম্যাক্সিমাম আর মিনিমামের মধ্যে পাবো, না সব থেকে কম না সব থেকে বেশি, একটা ইন্টারমিডিয়েট আমরা নাম্বার অফ সাবস্ট্রিং পাবো। তো একটা শেষে একটা কোয়েশ্চেন দেবো, তোমাদের এনসি মানে একটা অপশন থাকবে, তোমরা চেষ্টা করে দেখো যে ওটা অ্যান্সার কত হবে, অ্যান্সারটা বলে দেবো। তো নাম্বার অফ আগে যে হোমওয়ার্কগুলো দিচ্ছি সেগুলো করার চেষ্টা করবে, এছাড়া নাম্বার অফ সাবস্ট্রিং, আর এই এক্সাম্পলটা আমি দেখে বলছি আর একবার, এক্স এক্স ওয়াই জেড, এটা নাম্বার অফ সাবস্ট্রিং কটা আছে সেটা আমি মানে এরপরই আমি দেখে আরেকবার বলবো। ও ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্ট্রিং একটা এক্সাম্পল, এই ফর্মুলা থ্রু দিয়ে কোয়েশ্চেন আসে যে মিনিমাম নাম্বার অফ সাবস্ট্রিং কটা পসিবল, ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্ট্রিং। ধরো কোয়েশ্চেন দিল যে w is equal to a to the power 32, then find number of substring possible। অপশন এ হচ্ছে 29, অপশন বি হচ্ছে 36, সি হচ্ছে 39, ডি হচ্ছে 53। চারটি অপশন আছে তোমাদের কাছে। কোয়েশ্চেন বলে দিয়েছে যে স্ট্রিং এর লেন্থ যদি a to the power 32 হয়, দেন ফাইন্ড দ্য নাম্বার অফ সাবস্ট্রিং পসিবল। তো এখানে a to the power 32 মানে যেমন আমি প্রথমেই বলেছি যে টিওসি তে কোনোদিন আর পাওয়ারে লেখা থাকা মানে হচ্ছে a a a এরকম ভাবে হতে থাকবে আপ টু 32 টাইমস। এবার এখানে জিজ্ঞেস করেছে ফাইন্ড দ্য নাম্বার অফ সাবস্ট্রিং। এবার তোমরা জানো যে একটা সিম্বলের উপর, এখানে সিম্বল শুধু এখানে কোনো বি সি কোনো গল্প নেই, তো তোমাদেরকে এটা বুঝে নিতে হবে যে এখানে যেহেতু একটা সিম্বলের উপর বলেছে, তো নাম্বার অফ সাবস্ট্রিং পসিবল আমরা মিনিমাম নাম্বার অফ সাবস্ট্রিং এর ফর্মুলাটা ইউজ করব। তো এখানে লেন্থ হচ্ছে 32,
লেন্থ হচ্ছে 32 মানে হচ্ছে 30, লেন্থ হচ্ছে মড ডাব্লিউ হচ্ছে 32 মানে নাম্বার অফ সাবস্ট্রিং ইউনিট 32 প্লাস 1 মানে হচ্ছে 33। ফর্মুলা লাগিয়ে টিক মেরে এগিয়ে যেতে হবে। এরকমই কোয়েশ্চেন আসে নর্মালি, তো এরকম ছোটখাটো কোয়েশ্চেন আসে। তো এছাড়া আরেকটা ডাব্লিউ যদি ধরো এ বি সি যদি হয় তাহলে ফাইন্ড নাম্বার অফ সাবস্ট্রিং। এতে হচ্ছে 4, বিতে হচ্ছে 5, সিতে হচ্ছে 7, 4। এরকম যদি হয় তাহলে এটাকে হয় তুমি লিখে করতে পারো যে এপসাইলন এ বি সি ডট এপসাইলন এপসাইলন এ বি সি এ ডট বি সি এপসাইলন এ বি ডট সি এপসাইলন, না এবার এইদিকে এবার হচ্ছে এ ডট বি সি ডট এপসাইলন এ বি ডট সি ডট এপসাইলন এ বি সি ডট, যেখানে একটা মিস গেছে, এপসাইলন ডট এ বি সি ডট এপসাইলন ডট এপসাইলন। এখানে এপসাইলন, এখানে কি কি হচ্ছে, এপসাইলন একটা হচ্ছে, সি একটা হচ্ছে, বিসি একটা হচ্ছে, এটাতে এপসাইলন কনসিডার করে নিয়েছি, এ বি একটা হচ্ছে, এ একটা হচ্ছে, এ বি সি হচ্ছে। আর একটা হচ্ছে এপসাইলন এপসাইলন এবিসি এপসাইলন এবিসি এপসাইলন 1 2 3 4 5 6। আর একটা কেস আছে যেটা আমরা মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে এপসাইলন 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 এবিসি এপসাইলন এপসাইলন এবিসি। আর একটা মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে এ বি সি। ওইটার ক্ষেত্রেও আগে এবার মনে এসছে যে আগেরটার ক্ষেত্রে আমরা ওই একটা কেস মিস গেছিল, সেটা হচ্ছে আমাদের এক্স এক্স ওয়াই জেড কে আমরা এইভাবে ডিফাইন করতে পারতাম। তো আগেরটা আমরা যদি করি, আগেরটা আমি করছি আরেকবার, তো এ বি সি এই তিনটে মিস গেছিল, তো এখানে আমরা এছাড়া বি কে আমরা যোগ করতে পারি। তো এখানে বি তো 1 2 3 4 5 6 7, তার মানে 7টা সাবস্ট্রিং পসিবল। এবার পরীক্ষার খাতায় নিশ্চয়ই তুমি এভাবে লিখে লিখে করবে না। তো এখানে দেখছো তোমরা তিনটেই ডিফারেন্ট সিম্বল, মানে ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্ট্রিং এখানে পসিবল হবে। ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্ট্রিং যদি পসিবল হয় তাহলে ডাইরেক্ট ফর্মুলা লাগাবে, এখানে মড ডাব্লিউ ইজ ইকুয়াল টু 3, তার মানে ফর্মুলাটা কি হবে 3 ইনটু 3 প্লাস 1 হোল ডিভাইডেড বাই 2 প্লাস 1, কারণ এখানে এমটি কে কনসিডার করা হচ্ছে, এই যে এমটি কে কনসিডার করা হচ্ছে এখানে। তো আমরা 3 ইনটু 3 প্লাস 1 বাই 2 মানে 3 ইনটু 4 বাই 2 প্লাস 1 মানে 12 2 মানে 6 প্লাস 1 মানে 7, 7 হওয়া হচ্ছে 7 মেরে বেরিয়ে যাবে। কারণ অত সময় লাগালে চলবে না ছোটখাটো কোয়েশ্চেনে, এইভাবে 7 লাগাবে বেরিয়ে চলে যাবে। তো আগের যেই এক্সাম্পলটা আমি যেটা দেখালাম সাবস্ট্রিং দেখাতে, ওখানে হয়তো আমরা কিছু কেস মিস গেছে, তো ওটার কেসগুলো আরেকবার লিখবো আমি, দিয়ে সেটাকে প্রুভ করার চেষ্টা করবো যে আর কি কেস পসিবল। তো বল হচ্ছে 3 7। তো আমাদের ছিল আমাদের W ছিল x x y z, এটাকে আমরা লিখতে পারি এপসাইলন ডট x x y z ডট এপসাইলন, আমরা এপসাইলন ডট x x y ডট z লিখতে পারি, এপসাইলন ডট x x ডট y z লিখতে পারি, এপসাইলন ডট x ডট x y z লিখতে পারি, এপসাইলন ডট x y z। এবার আমি এই দিকটাকে যদি করি তাহলে এটা এই দিকটা করলে এপসাইলন এপসাইলন ডট x x y z হয়ে গেছে। তো আমরা এটাকে লিখতে পারি x ডট x y z ডট এপসাইলন x x ডট y z ডট এপসাইলন x x y ডট z ডট এপসাইলন x x y z ডট এপসাইলন ডট এপসাইলন। এটা একটা হতে পারে, এটা এখানে x x y z হবে। আর এটাকে আরো আমরা লিখতে পারি যে x ডট x y z x dot x y z dot
এটা একটা কেস হতে পারে। আর এছাড়া আমরা বলতে পারি এক্স এক্স ডট ওয়াই ডট জেড, এটা একটা কেস হতে পারে। এই দুটো কেস হতে পারে। আর এছাড়া এক্স ডট ওয়াই জেড হতে পারে। কেসটা মিস গেছে আমার। তো এই পসিবল কম্বিনেশন এই কটা আসছে। আর এছাড়া ওটা আমাদের এক্স ডট এক্স এক্স ডট ওয়াই জেড এক্স ডট ওয়াই জেড ডট এপসাইলন। হ্যাঁ, এই তিনটে কেস এক্সট্রা। আমাদের সাবস্ট্রিংয়ে হয়ে যাবে এক্স ওয়াই এপসাইলন জেড ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই না এক্স তো হয়ে গেছে ইনক্লুড এক্স ওয়াই ওয়াই জেড। 1 2 3 4 5 6 7 8 9 10 11 10 প্লাস 11। হ্যাঁ, কারণ কি সিম্বল 3, ইউনিক সিম্বল 3 × 4 12। হ্যাঁ, তো এখানে এই কটা পসিবল কম্বিনেশন আসছে। এছাড়া আরো যদি এখান থেকে আমরা এক্স ওয়াই জেড পাচ্ছি, দেখো এখান থেকে আমরা এইভাবেও দেখতে পারি, লাইন দিয়েও দেখতে পারি যে আমরা প্রথমে হচ্ছে শুধু এক্স পার্ট অফ আ স্ট্রিং হচ্ছে, তারপর হচ্ছে এক্স আমরা পাচ্ছি, তারপর হচ্ছে এক্স ওয়াই আছে, পাচ্ছি, তারপর হচ্ছে এক্স ওয়াই জেড। তো এখান থেকে আমরা সবকটা পেয়ে গেলাম। এপসাইলন তো পেয়ে গেছি, তো এপসাইলন হয়ে গেছে, এক্স হয়ে গেছে, হয়ে গেছে, ওয়াই হয়ে গেছে, ওয়াই জেড হয়ে গেছে। এবার প্রথমটাকে ছেড়ে দাও, এক্স ওয়াই জেড হয়েছে, এক্স ওয়াই জেড হয়েছে, এক্স ওয়াই জেড হচ্ছে এক্স ওয়াই হয়েছে, এক্স তো নিজে হয়ে গেছে। এরপর হচ্ছে ওয়াই, এবার ওয়াই থেকে ওয়াই জেড, ওয়াই নিজে একটা হবে, ওয়াই জেড হয়েছে, এক্স ওয়াই তো ওখানে হয়ে গেছিল, তো হয়ে গেছে ওয়াই জেড আর জেড এর নিজস্ব। এবার জেড থেকে তো একমাত্র জেড এর পৌঁছানো হবে। তো এই কটা হচ্ছে আমাদের পসিবল সাবস্ট্রিং যেগুলো পসিবল হচ্ছে। তো এগুলো তোমার কম্বিনেশন লিখে দেখতে হবে। যদি অল ডিফারেন্ট সিম্বল হয় আর যদি অল সেম সিম্বল হয় তাহলে তুমি মিনিমাম নাম্বার অফ সাবস্ট্রিং ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্ট্রিং এর ফর্মুলাটা ইনক্লুড করতে পারো, ওখান দিয়ে ডাইরেক্ট হয়ে যাবে। আর যদি এরকম কম্বিনেশন হয় যে কয়েকটা সেম কয়েকটা ডিফারেন্ট, তাহলে তোমাকে কম্বিনেশন লিখে এই ফর্মুলা বা এইভাবে তুমি অ্যানালিটিক্যালি তুমি এটাকে দেখে নিতে পারবে যে জিনিসটা তুমি ঠিক করছো না ভুল করছো। এগুলো হচ্ছে সাবস্ট্রিং, হয়ে যাবে সাব অফ ডাব্লিউ সাবস্ট্রিং এইরকম ভাবে হচ্ছে। তো আজকেরটা এখানেই থাকুক, আজকে এত অবধি থাকুক। তো আজকে আমরা ডিসকাস করলাম কনক্যাটিনেশন, তারপর হচ্ছে আমরা ডিসকাস করলাম প্রিফিক্স, সাফিক্স আর হচ্ছে সাবস্ট্রিং। তো আশা করি তোমরা সবাই বুঝেছো। মাঝখানে আমরা কয়েকটা কেস ইনক্লুড করতে পারছিলাম না, তারপর যখন হলো তখন আমি ইনক্লুড করলাম এইভাবে। তো এইভাবেই তোমাকে কম্বিনেশন নিয়ে দেখতে হবে, নাহলে যদি ওরকম সহজ প্রশ্ন আছে ডাইরেক্ট অপশন ক্লিক করে বেরিয়ে যাবে। তো এই আজকের মতন আজকে এত অবধি থাকুক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোথাও না বুঝতে পারলে ভিডিওটাকে আবার রিভাইন্ড করে দেখবে, আর না হলে যদি কোথাও ডাউট থাকে কমেন্টে জানাবে। তো আমি চেষ্টা করবো যে আরও জিনিসটাকে মানে যতটা পারছি ততটা আমি খুলে বোঝানোর চেষ্টা করছি। এছাড়া আমি আরও চেষ্টা করবো যে যদি কোথাও ডাউট থাকে আমি সেটাকে রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করবো, বা আরও সেটাকে আবার অন্য হয়তো কোনো ভিডিও যদি খুব কারো ডাউট থাকে যে এই জিনিসটা বুঝতে পারছি না, তো আমি অন্য সাকসেসিভ ভিডিওতে সেটাকে আরেকবার কভার করে দেওয়ার চেষ্টা করবো। এছাড়া এই চারটে জিনিস অপারেশনস অন স্ট্রিং আমাদের বোঝা উচিত, কারণ কি পরবর্তীকালে যখন আমরা ক্লোজার প্রপার্টি বা অন্য প্রপার্টি দেখবো, বা হয়তো কোয়েশ্চেন আসতে পারে যে ডিএফএ বানাও সাবস্ট্রিং অফ ডাব্লিউ, মানে বিভিন্ন রকমের কোয়েশ্চেন আসতে পারে, তখন এই সাবস্ট্রিং, প্রিফিক্স, সাফিক্স আর কনক্যাটিনেশন এই চারটি জিনিস এই চারটে ওয়ার্ড প্রয়োজন লাগবে। সেই জন্য আমি আগে ডিসকাস করে নিলাম। কাল থেকে আমরা রেগুলার এক্সপ্রেশন শুরু করব, রেগুলার ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে আমরা ডিএফএ, এনএফএ এরকমভাবে এগিয়ে যাবো। তো আজকে এত অবধি থাকুক। আশা করি তোমরা সবাই যেমনভাবে পড়াশোনা করছো চালিয়ে যাবে এবং আরও জিনিসটাকে বুঝে আরও সেইটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। নমস্কার সবাইকে, আবার পরে লেকচার।